ইসলামে লাইলাতুল কদর, যেটাকে আমরা শবে কদর বলি, এটার অনেক গুরুত্ব এবং অনেক মর্যাদাময় একটি রাত, যেটা আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদকে বিশেষভাবে দান করেছেন। সেই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে লাইলাতুল কদর যে আমাদেরকে দান করেছেন তার আলোচনা করেছেন। আমরা একটু খেয়াল করি যে লাইলাতুল কদর এত মোবারকময় রাত কেন হলো। আমরা জানি আল্লাহ তাআলা যতগুলো কিতাব তার রসুলদের উপর নাজিল করেছেন, সকল কিতাবের শ্রেষ্ঠ কিতাব হলো কুরআন মাজিদ, যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক নাজিল করেছেন। কিন্তু সেই কোরআনটা নাজিল কখন শুরু হয়েছে? আল্লাহ তাআলা সেই মর্মেই এই সূরার মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদর অর্থাৎ শবে কদর রাত্রে নাজিল করেছি। লাইলাতুল কদরে নাজিল করেছি। তাহলে শবে কদর আল্লাহর কাছে এত প্রিয়, আমাদেরকে যে দান করলেন, এর একটি মৌলিক কারণ হলো আল্লাহ তাআলা এই রাতে কোরআন নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। কোন জিনিস কি আপনাকে জানিয়েছে লাইলাতুল কদর কি? আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রশ্ন করতেছেন, কোন জিনিস কি আপনাকে জানিয়েছে লাইলাতুল কদর কি? সহজ ভাষায় যদি আমরা অনুবাদ করি, লাইলাতুল কদর কি আপনি কি জানেন? প্রশ্ন করলেন কে? আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। আল্লাহ প্রশ্ন করার পরে আল্লাহই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর জানিয়ে দিচ্ছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও অতি উত্তম। মুফাসসির ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে আলোচনা করেছেন, এই শবে কদর এত মর্যাদাবান এবং এত মোবারকময় একটি রাত,
যেই রাতটি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন 1000 মাসের চেয়ে অতি উত্তম। এক রাত 1000 মাসের চেয়েও উত্তম। এই যে একটা মর্যাদা দিলেন যে একটা রাতকে, এটা মূলত আমাদের লাভের জন্য। কারণ আমাদের আগে যে সমস্ত নবী রাসূলরা আসছেন, তাদের উম্মতরা ছিল, তারা দীর্ঘ হায়াত পেয়েছেন, লম্বা সময় তারা ইবাদত করেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে তার উম্মতের হায়াত সীমিত। তাহলে আল্লাহর বেশি ইবাদত করার জন্য বেশি সময়ের দরকার। আগের নবী রাসূলের উম্মতরা বেশি সময় পেয়েছেন, বেশি হায়াত পেয়েছেন, বেশি ইবাদত করেছেন। তো তাদের থেকে যাতে আমরা কোনো রকম পিছিয়ে না থাকি, কারণ উম্মতে মুহাম্মাদের কিতাব হলো কুরআন, সর্বশ্রেষ্ঠ কিতাব, এবং আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী। সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তার উম্মতও যেন পিছিয়ে না থাকে। কিন্তু আমল করার জন্য তো সময়ের দরকার, সেই সময় তো নাই, হায়াত তো অল্প, 60, 65, 70, 100 বছর। এই 60, 70, 100 বছর সময়ে ইবাদত করে কিভাবে আগের জামানা যে শত শত বছর তারা জীবিত থাকতো, তাদের সময় তো অনেক ভালো মানুষ ছিলেন যারা বেশি বেশি ইবাদত করতেন। আমরা তো তাদের উপরে যেতে পারবো না, কারণ আমাদের সময়ই কম। এখন বিকল্প রাস্তা, বিকল্প পদ্ধতি আল্লাহ আমাদের দান করলেন। হায়াত তোমাদের কম দিতে পারি, কিন্তু তোমাদের এমন একটি রাত্রি আমি আল্লাহ দান করলাম, সেই রাতটা 1000 মাসের চেয়ে অতি উত্তম। সুতরাং আমরা যদি শবে কদর এই রাতে ইবাদত করি, আল্লাহকে খুশি করতে পারি, আমাদের এই রাতের ইবাদতটা অন্যান্য নবী রসুলদের উম্মতের 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ, তার চেয়ে আমরা বেশি হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ অল্প সময়ে ইবাদত করে সকল নবীর উম্মতের উপর উম্মতে মুহাম্মদ ইবাদতের দিক থেকেও শ্রেষ্ঠতা এবং মর্যাদাবান হয়ে যাবেন। আরেকটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা এই আয়াতের পরের আয়াতে গিয়ে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই রাতে তাদের রবের আদেশে সকল বিষয় অবতরণ করেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতাগুলো আছেন, এই ফেরেশতারা এবং ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে সকল বিষয় নিয়ে দুনিয়াতে অবতরণ করেন। অর্থাৎ ফেরেশতারা এমনি তো বরকতময়, তারা তো মানুষের কাছে বরকত পৌঁছায় দেয়। সকল ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম নিজেও আল্লাহর পক্ষ থেকে অগণিত বরকত এবং রহমত নিয়ে এই দুনিয়াতে অবতরণ করেন। এটা কাদের লাভ? এটা কাদের লাভ? আমাদের জন্য। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। শান্তি সেই রাতে ফজর পর্যন্ত বিরাজ করে। আল্লাহু আকবার। শান্তি সেই রাতে, অর্থাৎ শবে কদর রাত্রে কোন পর্যন্ত বিরাজ করে? ফজর পর্যন্ত বিরাজ করে। এই জন্য সম্মানিত উপস্থিতি, শবে কদর রাত্রিকে আমরা গুরুত্ব দিব, কারণ আল্লাহ তাআলা এই রাতকে
মর্যাদাবান এবং বরকতময় করেছেন। সুতরাং কেউ যদি মর্যাদাকে তালাশ করতে চায় এবং আল্লাহর বরকত তালাশ করতে চায়, তাহলে সেই রাতে অবশ্যই আল্লাহ তাআলার ইবাদতে তাকে মগ্ন থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে শবে কদর রাত তালাশ করে সেই রাতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।